আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই জানেন যে আমি এই বাংলাদেশে আমার গ্রামের বাড়িতে আছি, চরপদ্দর্শন ফরিদপুরে। তো এখানে আমাদের বাড়ির পাশেই একটা জেলখানা আছে, যেটা পরিত্যক্ত জেলখানা। অলমোস্ট আই গেস 1990 সালে তৈরি করা হয়েছিল, তারপরে মনে হয় 1-2 বছর চলছে, তারপরে বন্ধ হয়ে গেছে। তো ওই জেলখানার ব্যাপারে আপনাদের সবাইকে দেখাবো। ওই জেলখানাটা দেখেন আপনারা, পরিত্যক্ত জেলখানা কীরকম। আবার অনেক কাহিনীও আছে, যে অনেক কিছু রাত্রে হলে অনেক কিছু শোনা যায়। তো চলেন আপনাদেরকে দেখাই। এভাবে আমার মনটা আজও পুরে, দিন কেটে মাস বছর জুড়ে, কল্পনাতে আজও আসো কিন্তু দূর স্বপ্ন হয়ে দিয়েছি সবটুকু তোমায়, নিজেকে পুরো নিঃস্ব করে। তখন খুব ছোট ছিলাম, দেখতে পাইনি চোখটা খুলে তোমার রাস্তা দিয়ে, আজও যাই না ভুলে। দেখা যদি হয়ে যায় আর পাশে অন্য ছেলে। সো গাইস, অবশেষে আমরা চলে আসলাম ফরিদপুর জেলার চরপদ্দর্শন উপজেলার সেই পরিত্যক্ত জেলখানাটি। তো চলেন এখন আপনাদের সবাইকে এই পরিত্যক্ত জেলখানাটির ফ্রন্ট সাইড দেখাই। এই জেলখানাটি এতটাই পুরানো যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার সাইডের ইটগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। সামনে একটা গেট দেখা যাচ্ছে। তো দেখেন এটার ভিতর দিয়ে, এই ভিতরে দুইটা দেখতে পাচ্ছেন, এটা হলো জেল, যেটার ভিতরে আসামি রাখা হয়। আর এখন চলে আসছি আমরা ফ্রন্ট সাইডে। তো সামনে থেকে দেখেন এই জেলখানাটা কিরকম দেখতে। তো এখানে আগে আপনারা দেখতে পাচ্ছেন এই বাম সাইডে এই বোর্ডটাতে উপর লেখা আছে যে জেলখানার ব্যাপারে, কখন এই জেলখানা তৈরি হয়েছে আর এটা উদ্বোধন কে করছে, সব কিছুর ব্যাপারে লেখা আছে। তো পরিত্যক্ত জেলখানাটির ভেতরে এখন আপাতত কিছুই দেখা যায় না, কিংবা কাউকে রাখে না। এটা অনেক বছর ধরে পরিত্যক্ত। বাট আশেপাশে কিছু লোকজনের কাছ থেকে জানতে পারলাম যে এটার ভিতরে থেকে রাত্রে আওয়াজ আসে। তো এটা স্বাভাবিক হইতেই পারে। তো এই পরিত্যক্ত জেলখানার সাইডের ওয়ালগুলো অলমোস্ট 14 থেকে 15 ফিট পর্যন্ত উঁচুতা আছে এগুলার। আর ওয়ালটাও অনেক শক্ত। এত পুরানো জেলখানা আর এত পরিত্যক্ত জেলখানা থাকা সত্ত্বেও এই ওয়ালগুলোর কিচ্ছু হয় নাই। তো গাইজ, অবশেষে জেলখানা দেখায় চলে আসলাম জেলখানা থেকে। এখন যাইতেছি আমার বাড়ির দিকে। তো আপনারা দেখলেনই তো জেলখানা, আর শুনলেনও সব কিছু জেলখানার ব্যাপারে কীরকম। তো আজকের মতো এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনে ক্লিক করবেন আমাদের সাথে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।